আচ্ছা, ধরেন একসাথে অনেকগুলো বাচ্চাকে কিডন্যাপ করা হলো। কেন করা হলো, কে করলো, কোথায় নিয়ে গেল, কে কিছু জানে না। গোপন একটা ব্যাপার চলছে। ব্যাপারটা আসলে কি জানতে হবে না? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই কালকে না পরশু একটা ভিডিওতে দেখলাম যে সবাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, এভাবে ভিডিওগুলো নাকি 2016 সালের ওল্ড স্টাইলের ভিডিও। তো আমি যেহেতু ভিডিও তৈরি করা, এখন তো অনেকে হুক ক্রিয়েট করে, দেন বিভিন্ন ক্যাচি বিভিন্ন ক্যাচি স্টার্টিং করে। তো আমি যেহেতু শুরু করলাম, তো আশা করি সালাম আর কেমন আছেন এটা দিয়ে শুরু করবো। এই ক্যাচি হুক টুক এগুলো আপনারা বুঝে নিন। যাই হোক, আমি 3 দিন প্রায় বন্ধ ছিল, কিন্তু কোনো ভিডিও আমি করতে পারিনি। মানসিকভাবে একটু অস্বস্তিতে ছিলাম বলে একটা প্রোক্রাস্টিনেশনে পড়ে গেছিলাম যে ভিডিও বানাবো করবো, বাট কোনো ভিডিও আসলে আমি করতে পারিনি। আসলে এই দেশের অবস্থা, এই দুর্ঘটনা, এই মৃত্যু, অকাল মৃত্যু, এগুলো আমাকে একটু মেন্টালি ডিস্টার্বের মধ্যে রাখছিল। যাই হোক, তো আমার যেহেতু নিজ ছোটো, আমি শুধুমাত্র বই নিয়ে কথা বলবো। আমার বেশি অনেক কিছু নিয়ে কথা বলা, অনেক কিছু নিয়ে পোস্ট করা, ভিডিও করা আমার সম্ভব না। যেমন আমি রান্নাবান্না করে, অনেকে বলে যে রান্নাবান্না নিয়ে আপনি ভিডিও করতে পারেন, কিন্তু রান্না জিনিসটা আমার কাছে সত্যি কথা বলতে একটা মেডিটেশনের মতো। আমি রান্নাটাকে এনজয় করি। সো রান্না নিয়ে ভিডিও করার মতো পরিস্থিতি বা মানসিকতা আমার নাই। তো রান্না নিয়ে ভিডিও করবো না, যা করার এই বই খাতা নিয়ে, বইটি নিয়ে করবো। তো আজকে আমি একটা বই নিয়ে কথা বলবো বলতে একটা রিভিউ বলতে পারেন। রিভিউ তো দেই, আমি বই নিয়ে কথা বললেই হয় বইয়ের রিভিউ দেবো, অথবা নিজের বইয়ের অ্যাডভার্টাইজিং করবো, আর বইয়ের আবেগ নিয়ে, বইয়ের গল্প নিয়ে কথা হবে। যাই হোক, আমি প্রায় 2 মাস যাবত, 2 মাস বলতে জানুয়ারিতে শুরু করলাম, এখন পর্যন্ত পড়ছি। অল্প কিছু পৃষ্ঠা বাকি আছে স্টিফেন কিংয়ের দ্য ইনস্টিটিউট। এর মাঝেও অবশ্য আমি 2-3টা বই পড়ে ফেলেছি, বাট বাংলা বই পড়ে ফেলেছি, যেগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করবো সামনে। বাট ইংলিশ বই পড়তে আমার সত্যি অনেক সময় লাগে। এমনিতেও ইংলিশে কাঁচা, তার উপরে ইংলিশ বইটি পড়তে, বুঝে পড়তে একটু সময় লাগে আমার। আমি তো কুইক রিডার না। যাই হোক, স্টিফেন কিংয়ের এই বইটা মূলত 2019-এর 10 সেপ্টেম্বরে আর কি উনি রিলিজ করে। যখন স্টিফেন কিংয়ের 72 বছর বয়সে উনি বইটা রিলিজ করে। সেখানে তো আমি শুরু করছি কেমন। তাছাড়া উনি তো হিউজ লেখক, তো উনি অনেকদিন ধরেই লিখছে। ওনার লেখার পরিধি বা ওনাকে নিয়ে কথা বলা আমার মতো লোকের জন্য আসলে হাস্যকর শোনাবে। যাই হোক, তো এটা এই দ্য ইনস্টিটিউট ওনার নোবেলা টাইপের বইয়ের নাম্বারিং তো করা যায় না, বাট এটা ওনার একটা বেস্ট সেলিং বই নিউ ইয়র্কে। তো এটা দেখা যায় যে গুগল করলে বা করলে আপনারা পাবেন কত নাম্বার বই, কবে রিলিজ হয়েছে, এগুলো পেয়ে যাবেন। যাই হোক, বইটা বেসিক্যালি কিসের, বইটা বলা হয়েছে হরর জনরা, বাট আমার কাছে হরর জনরা লাগে না, কিন্তু কিছুটা থ্রিলার এবং কী বলে রেখে, যদিও অনেকে এটাকে হরর জনরা হিসেবে, হরর থ্রিলার জনরা হিসেবে বলে, কিন্তু আমি যতদূর পড়লাম, এখন অল্প কিছু বাকি আছে, তো আমি যতদূর পড়লাম আমার কাছে বেসিক্যালি হরর জনরা লাগেনি। এটা সুপার ন্যাচারাল, এটা কিঞ্চিত মাইন্ড গেম, টেলিপ্যাথি, টেলিকিন্স, এই জাতীয় ব্যাপারগুলো ডিসকাশন করা হয়েছে। তো গল্পতে ছোট্ট করে আমি কোনো স্পয়লার দিচ্ছি না, ছোট্ট করে যেটা বলবো যে এখানে একটা প্রতিষ্ঠান যারা মূলত বাচ্চাদের বিভিন্নভাবে পরীক্ষা করে, বাচ্চাদের যেসব সুপার ন্যাচারাল পাওয়ারগুলো আছে এসব নিয়ে পরীক্ষা করে, যার দরুন তারা বিভিন্নভাবে বাচ্চাদেরকে তুলে আনে বা কিডন্যাপ করে নিয়ে আসে। তার প্রেক্ষিতে এটা এখানে কিছুটা স্পয়লার হয়ে গেল নাকি, যাই হোক স্পয়লার হয়েছে, এটা তো আপনারা পড়বেন। তো তার প্রেক্ষিতে ওনারা এই গল্পটার ধারাবাহিকতা বা এই গল্পটার অবতীর্ণ হয় এবং বেশ ক্লাইম্যাক্স আমি ফিল করেছি। যদিও স্লো গ্রোথটা খুব স্লোভাবে এটা শুরু হয়েছে। যারা একটু ফাস্ট গ্রোথের বই পড়ে তাদের জন্য একটু বোরিং লাগতে পারে, বাট আমার কাছে মোটেও বোরিং লাগে নাই। কারণ আমি ইংলিশ বই 2টা কারণে পড়ি, একটা হলো ক্লাইম্যাক্সের স্বাদ নেওয়ার জন্য, আর একটা হলো ইংলিশ শেখার জন্য। তো আপনারা পড়বেন অবশ্যই, এটা খুব মজার একটা বই, আমার কাছে ভালো লাগছে। তো এই বইটা মোটামুটি গুড রিডার্সে এখানে আপনার প্রায় 4-এর উপর র্যাঙ্কিং আছে, প্রায় 3.5 লাখের মতো লোক পড়াশোনা হয়ে গেছে এটা। তো অল্প একটু আছে, এটা শেষ করে ফেলবো। আশা করি আপনারাও পড়বেন, এটা খুব মজার একটা বই।
এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বিজ্ঞাপন বিরতির পরে বিজ্ঞাপন বিরতিতে আপনারা কী দেখেছেন? আমার নিজের একটা বই আর কি, ওটা বইমেলায় এসেছিলো, ওটা এখন পাওয়া যাচ্ছে, রকমারিতেও পাওয়া যায়, তারপর ধি বুক শপেও পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি স্টিফেন কিংটা শেষ করে আমি চিন্তা করছি কিছু বাংলা বই পড়বো, সেগুলো আপনাদের একটু শেয়ার করে যাই। আমি আমার রিড লিস্টে এই বইটা আমি প্রথমে রাখবো, লিথাল, মাহফুজুল হক রিফাত। ওনার বইটা বইমেলা 2025-এ প্রথম বের হয়েছিল এবং উনি ফেসবুকে একটা গ্রুপে আমাকে মানে বললো যে ভাই আমার বইটা নিয়ে, মানে যেটা হয় আর কি, নতুন আমি এখন যে বইয়ের কথা সবাইকে বলে বেড়াচ্ছি। তো ওটাই বইটা আমি ধরবো ইনশাল্লাহ। এটা শেষ করার পরে আমি লিস্টে রাখছি নিকশ, সৈয়দ অনির্বাণের, এটা হলো আদি প্রকাশনীর, আর লিখাল ছিল আপনার দারিকমা প্রকাশনীর। তো ব্যাক টু ব্যাক এই দুইটা বাংলা দুইটা আমি শেষ করবো ইনশাল্লাহ। এরপরে আমি লিস্টে আছে আমার ডান ব্রাউনের ডিজিটাল ফর্ট্রেস। ইয়েস, এবছর বেসিক্যালি আমার ইংলিশ বই পড়ার টার্গেটটা বেশি, যার কারণে আমি এগুলোই করলাম। তো স্টিফেন কিংয়ের শেষ করে আমি লিথাল, নিকশ শেষ করে দেন আমি ডিজিটাল ফর্ট্রেস ধরবো। ধন্যবাদ সবাইকে। এগুলো শেষ করে আমি আবার রিভিউ নিয়ে আসবো। যদিও এর বিজ্ঞাপনের আগে যে রিভিউটা দিয়েছি আমি জানি না রিভিউর মধ্যে পড়ে কি না, তো আপনারা কমেন্টসে লিখবেন বা আমাকে ইনবক্স করতে পারেন যে আসলে রিভিউগুলো কী হয়। আমিও ভিডিওগুলো দেখি, রিভিউর ভিডিও, তারপর আপনার বুক হলের যে ভিডিওগুলো হয় এগুলো আমি দেখি, আস্তে আস্তে চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, থ্যাংক ইউ। আমার বইটা কিনতে ভুলবেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম।